ভাইরা আমার, আজকের এই মাহফিলটা কামিয়াব হয়ে যাবে যারা মাহফিলের আয়োজন করেছে, যারা এত কষ্ট করে প্যান্ডেল করেছে, মাইকিং করেছে, প্রচার করেছে। এখানে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দিয়ে, ঘাম দিয়ে আজকের এই আয়োজনটা সফল করার চেষ্টা করেছে, প্রত্যেকের আয়োজনটা সফল হয়ে যাবে যদি আমরা এখানে এসে আল্লাহর কোরআনের কথা শুনি, দু চারটা কথার উপর আমল করতে পারি। আমাদের আজকের আয়োজনটা সফল হয়ে যাবে যদি আমরা এখান থেকে এসে শপথ গ্রহণ করতে পারি, এতদিন যারা গুনার সঙ্গে জড়িত ছিলাম আজ থেকে আর গুনাহ করব না, গুনাহ ছেড়ে দেব। এবং যদি একজন দুইজন মানুষও এই ওয়াদা করে এখান থেকে বের হয়ে যেতে পারে, আজকের এই মাহফিলটা সফল হয়ে যাবে। এবং যদি কোনো মানুষ সিদ্ধান্ত নিতে পারে, আগে দাড়ি রাখতাম না, এখন থেকে দাড়ি রাখবো, আগে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতাম না, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আগে বিভিন্ন গুনার সঙ্গে জড়িত ছিলাম, বিভিন্ন প্রকারের অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলাম, সুদের সঙ্গে জড়িত ছিলাম, ঘুষের সঙ্গে জড়িত ছিলাম, বিভিন্ন অশ্লীলতা, বেহায়াপনা, বেপরদেগির সঙ্গে জড়িত ছিলাম। আজ থেকে তওবা করলাম, আর কোনদিন গুনার সঙ্গে জড়িত থাকবো না। সমস্ত প্রকারের গুনাহ ছেড়ে আজ থেকে আমি একেবারে দ্বীনের পথে, কোরআন এবং সুন্নাহর পথে আমার জীবন যাপন করব। এরকম যদি কয়েকজন মানুষও হিম্মত করে, সাহস করে চলতে পারে, তাহলে আজকের এই মাহফিলটা সফল হয়ে যাবে। তাহলে আমাদেরকে, যারা মাহফিলে আসছি, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এখানে শুধু কান শোক করার জন্য আসলে চলবে? অনেকে আসছে বক্তা টেস্ট করার জন্য, দেখি কার বয়ান কেমন, কার সুর কেমন, কার বয়ান গরম কেমন, নরম কেমন, এগুলি দেখবো, পরীক্ষা করব। ভালো লাগলে শুনবো, না হলে চলে যাব। এমন নিয়ত কারো কারো আছে কিনা বলে? অধিকাংশ মাহফিল গুলো এমনই হয়ে গেছে, শ্রোতাদের মধ্যে মাহফিল থেকে কিছু শিখবে এবং আমল করবে এই জজবা নাই। কান শোক করার জন্য আসে, একটু মাহফিলের মধ্যে এসে বিনোদন খুঁজি, আমরা আনন্দ খুঁজি। দুঃখজনক, এখানে একটু আমরা বিনোদন খোঁজার চেষ্টা করি, আনন্দ লাগে কিনা, একটু ভালো লাগে কিনা, হুজুর একটু হাসায় কিনা, কাঁদায় কিনা, একটু গরম করে কিনা, নরম করে কিনা, সুরটা ভালো লাগে কিনা, বিনোদনের জন্য আমরা এখানে আসার চেষ্টা করি। ভাইয়ের আমার, বিনোদনের জন্য তো কত আয়োজন হয়, হাসির জন্য তো কত আয়োজন হয়, নাটক সিনেমা তৈরি করা হয় বিনোদনের জন্য, আনন্দ উৎসবের জন্য। যাত্রা গানের আয়োজন করা হয়, গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়, বিভিন্ন প্রকারের মেলা করা হয়, বিভিন্ন যুবক যুবতীদের অবাধ মেলামেশার আড্ডাখানা তৈরি করা হয় শুধু বিনোদন খোঁজার জন্য, বিনোদনের জন্য। বিভিন্ন অশ্লীলতা, বেহায়াপনা করে করে আমরা বিনোদনের চেষ্টা করি। সারা দুনিয়াতে বিনোদনের জন্য কত অনুষ্ঠানের আয়োজন করা হয়, বিভিন্ন টেলিভিশন প্রোগ্রাম গুলাতে কত বিনোদনের অনুষ্ঠান করা হয়, কত আনন্দ উল্লাস করি আমরা, কত হাসাহাসি করি। অথচ কোরআনে আল্লাহ বলেন, ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা কম হাসবে, বেশি বেশি করে তোমরা কাঁদতে থাকো। হাসবে কম, কাঁদবে বেশি। হাসার দ্বারা দিল মরে যায়, হাসলে মানুষের অন্তর থেকে ইমানের নূর চলে যায়। বেশি বেশি হাসা, অট্ট হাসি দেওয়া, এগুলি মানুষের আমলের জন্য, ইমানের জন্য দিন দিন মানুষের ইমান আমল দুর্বল করে ফেলে, আমলের জজবা কমে যায়। বেশি বেশি হাসার দরকার নাই, বেশি বেশি কাদার কথা কোরআনে আল্লাহ বলেছে, বেশি বেশি কাঁদো। দুঃখজনক, হাসার অনুষ্ঠান আজকে অনেক আছে, কিন্তু কাদার অনুষ্ঠান নাই। হাসার জন্য, আনন্দের জন্য কত কিছু আমরা করি, কিন্তু কাদার জন্য আজ পর্যন্ত আমি কি করলাম? ঘরের দরজা বন্ধ করে নিরিবিলি আমরা মোবাইলের মধ্যে, ইন্টারনেটের মধ্যে কত কিছু আমরা দেখি, কত অশ্লীলতা, বেহায়াপনা দেখি শুধু আনন্দের জন্য, হাসার জন্য। কিন্তু আজ পর্যন্ত ঘরের দরজা বন্ধ করে নিরিবিলি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে কাঁদার জন্য কতদিন নিরিবিলি হইলাম, কতদিন ঘরের দরজা বন্ধ করেছি। আজ শুধু আল্লাহর আমি নিরিবিলি আল্লাহর দরবারে শুধু কাঁদবো আর কাঁদবো, এই আয়োজন কদিন করেছি। কিন্তু হাসার জন্য কত কিছুই না করেছি। কথা বলবে, হাসার জন্য আয়োজন হয় কিনা? কিন্তু কাদার আয়োজন কোথায়?
অথচ বেশি কাঁদা দরকার। ভাইয়ের আমার, যে মানুষটা মরণশীল, একদিন যাকে মরে যাইতে হবে, কবরে যাইতে হবে, ভয়ঙ্কর কবর যার সামনে অপেক্ষমান, কবরে যাওয়ার পরে পচে গলে লাশটা মাটিয়ে খেয়ে ফেলবে, পোকা মাকড়ার খাদ্য হবে, কবরের মধ্যে আযাব হবে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব কবরের মধ্যে অপেক্ষা করছে আমাদের জন্য। জাহান্নামের আগুন, বিষাক্ত সাপ কবরের মধ্যে অপেক্ষা করছে। এক একজন বেঈমান, এক একজন পাপিষ্ঠের কবরের মধ্যে কমপক্ষে ৯৯টা সাপ হবে। ৯৯টা সাপ। একটা সাপ যদি, এই বিষাক্ত সাপ গুলা যদি, একটা সাপ যদি দুনিয়ার মধ্যে একটা নিঃশ্বাস ফেলতো অথবা একটু থুতু ফেলতো, এই সাপের বিষাক্ততার কারণে সারা দুনিয়ার সমস্ত গাছপালা সবগুলা মরে যাইত। এত মারাত্মক বিষাক্ত সাপ কবরের মধ্যে অপেক্ষা করছে। যার সামনে তো ভয়ঙ্কর কবর, যে মানুষগুলার সামনে ভয়ঙ্কর আযাব, ভয়ঙ্কর জাহান্নাম যাদের সামনে অপেক্ষমান, তারা দুনিয়াতে এত হাসাহাসি কিভাবে করে? ভাইরা আমার, এজন্য আমাদেরকে হাসার আয়োজনের বেশি উৎসব আয়োজন হাসার জন্য না করে কাদার জন্য করতে হবে। মাহফিলগুলোর আয়োজন করা হয় কাদার জন্য। দুঃখজনক সত্য হলো আজকে আমরা মাহফিলগুলোকে আজকে আমরা কমেডি বানায়া ফেলেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠিক? মাহফিলগুলোর মধ্যে আমরা আনন্দ খুঁজি। যেই মাহফিলগুলোর আয়োজন করা হয়েছে, চোখের পানি ছেড়ে কান্না করে, এখান থেকে তওবা করে, ইস্তেগফার করে, সারা জীবনের সব গুনাহ থেকে তওবা করে এখান থেকে বিদায় হওয়ার জন্য এই মাহফিলগুলোকেও আজকে আমরা হাসির খোরাক বানিয়ে ফেলেছি। এখানে আজকে হাসাহাসি হয়। কে কত বেশি হাসাইতে পারে, যে যত ভালো হাসতে পারে, হাসাইতে পারে, তাদেরকে আমরা অপছন্দ করি। কারণ আমরা সব জায়গায় যেমন আনন্দ খুঁজি, হাসির খোরাক খুঁজি, মাহফিলগুলোর মধ্যে আমরা হাসি খোরাক বানিয়ে ফেলেছি। এখানেও আসি আমরা হাসির খোরাকের জন্য। কেন রে ভাই? সব জায়গায় হাসতে হবে কেন আমাদেরকে? হাসির জন্য এত আয়োজন হবে, কান্না কোথায় করব আমরা? কখন কান্না করব? যাদের সঙ্গে এত বিপদ, জাহান্নামের মতো ভয়ঙ্কর বিপদ যাদের সামনে রয়েছে, তারা শুধু হাসির মধ্যেই জীবন পার করে দিলাম, কাঁদবো কখন আমরা? বলে কাঁদার প্রয়োজন আছে না? ভাইয়ের আমার, হাসরের ময়দানে যারা হিসাব দিতে হবে, হিসাবের ভয় যাদের রয়েছে, তারা আবার হাসে কি করে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলে যায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রাণীদেরকে, পশুদেরকে দেখে কাঁদে আর বলে, হে পশু, তোমাদের কত সৌভাগ্য, দুনিয়াতে তোমরা খাওয়া দাওয়া ঘুমায়া আনন্দ ফুর্তি করে তোমরা চলে যাবে, তোমাদের কোনো হিসাব কিতাব নাই, তোমাদের কোনো পরকাল নাই, জাহান্নাম নাই। অথচ আমাদের তো পরকাল আছে, আমাদের তো একটা হিসাব নিকাশের দিবস আছে। কত চিন্তা করতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কবরের সামনে যাইয়া কাঁদতেন, নিজের জীবনের গুনাহের কথা স্মরণ করতেন, কবরের কথা স্মরণ করতেন, জাহান্নামের কথা স্মরণ করতেন। তাহলে তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইও তারা কত ইবাদত করতেন, কত আমল করতেন, কত কাঁদতেন। আমরা সেখানে কি করি? এজন্য আমাদেরকে কোরআনের মাহফিলে যখন আয়োজন করা হয়, তখন আমরা এখানেও আসতে চাই না, আসলেও বিনোদনের জন্য আসতে চাই। কত বদনসিব। এজন্য যারা আসছেন অত্যন্ত মনোযোগ দিয়ে আলোচনা শুনবো। আমরা চেষ্টা করবো দু চারটা কথা শুনবো, আমল করব, আখিরি বক্তার বয়ান শুনে তওবা করে, ইস্তেগফার করে, কেঁদে কেঁদে এখান থেকে নিজের জীবনের সব গুনাহগুলো মাফ করায়া তারপরে আমরা বিদায় হব। এখান থেকে আমরা তওবা করে যাব। যারা এতদিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ঠিকঠাক আদায় করতে পারতাম না, আজকে থেকে আমরা তওবা করব, আর 1 ওয়াক্ত নামাজও আজকের পর থেকে আর কাজা হতে দেব না। যারা দাঁড়িয়ে রাখতে পারি নাই, তওবা করতে হবে। আল্লাহর নবীর সুন্নাত, যদিও সুন্নাত এটা, কিন্তু এটা ফুকাহায়ে কেরাম বলেছেন দাঁড়িয়ে রাখা ওয়াজিব। দাড়ি কাটা, কর্তন করা হারাম, কবিরা গুনাহ। ভাইরা আমার,
মুসলমানের সন্তান ইহুদি খ্রিস্টানদেরকে খুশি করবে নাকি মুসলমানের সন্তান আল্লাহর নবীকে খুশি করবে? কথা বলেন, আওয়াজ দিয়ে বলতে হবে। মুসলমানের সন্তান কাকে খুশি করতে হবে? আমার নবীজি বলেন দাড়িকে তোমরা লম্বা করো। নবীজি বলেন দাড়িকে তোমরা লম্বা করো। ওইদিকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বুশ বলেছিলেন সারা দুনিয়ার সমস্ত পুরুষগুলার মুখ আমি দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই। আমেরিকার প্রেসিডেন্ট বুশ বলেন আমি সারা দুনিয়ার সমস্ত পুরুষগুলার মুখ আমি দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই। তার মানে কোন পুরুষের মুখে আমি দাড়ি পছন্দ করি না। আমার নবী বিশ্ব নবী বলেন সারা দুনিয়ার সমস্ত পুরুষগুলাকে বলেন তোমরা দাড়িকে লম্বা করো, দাড়িকে লম্বা করো। তার মানে নবীজি দাড়ি লম্বা এটাকে পছন্দ করেন, আর বুশ দাড়ি কেটে ফেলা এটাকে পছন্দ করেন। হে যুবকেরা, এবার আপনারাই জবাব দেন, আপনারা বিশ্ব নবীকে খুশি করবেন নাকি বুশকে খুশি করবেন? বুশ বলে আমি দাড়ি দেখতে চাই না। এখন যদি কেউ নবীজি বলেন দাড়ি দেখতে চাই, দাড়ি লম্বা করো, বুশ বলে দাড়ি দেখতে চাই না, এখন যে উম্মত দাড়ি লম্বা করবে না, দাড়ি কাটবে, বুঝা গেল সেই বুশকে খুশি করতে চায়। আর যে দাড়ি লম্বা করবে বুঝা গেল সেই নবীজিকে, বিশ্ব নবীকে খুশি করতে চায়। কাকে আমরা খুশি করব? একজন মুসলমান হইয়া সে তো অবশ্যই নবীজিকে খুশি করতে চাই। ভাইয়ের আমার, দাড়ি কাটা, যে ব্যক্তি দাড়িতে আঘাত করলো, দাড়িতে ছুরি চালাইলো, দাড়িতে ব্লেড চালাইলো, সেই ব্যক্তি যেন নবীজির গলার মধ্যে ছুরি চালাইলো। বলেন না নাউজুবিল্লাহ, কত বড় মারাত্মক গুনাহ। যে ব্যক্তি দাড়ি কাটলো যেন সেই নবীজির গলার মধ্যে ছুরি চালাইলো। হে মুসলমান, আমি দাড়ি কাটিয়া কাটিয়া নবীজির গলায় প্রতিদিন আঘাত করি, আর আমি সেই উম্মত হইয়া কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশেরও আশা করি কিভাবে? আমাদের আকাবির উলামায়ে কেরাম তো এমন ছিলেন, একটা সুন্নত ছাড়লেও তারা অস্থির হয়ে যাইতেন, বেহুশ হয়ে যাইতেন। এক বুজুর্গ টয়লেটে গিয়েছিল, সেখান থেকে আসার পরে হঠাৎ করে চিৎকার দিয়ে বেহুশ হয়ে যাচ্ছেন। বারবার বেহুশ হয়ে যায়, আবার হুঁশে আসে, আবার বেহুশ হয়ে যায়। ছাত্ররা, মুরিদান সবাই গিয়ে ধরল, হুজুর আপনার কি হইল? হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, আপনাকে চিকিৎসা করাইতে হবে, আপনার কি হইল? বলে আমি যখন টয়লেটে গিয়েছিলাম, টয়লেট থেকে বের হওয়ার সময় নবীজির সুন্নাত হইল ডান পাও দিয়া বের হওয়া, টয়লেটে ঢুকার সময় সুন্নাত হইল বাম পাও দিয়া ঢুকা, বের হওয়ার সময় সুন্নাত হইল ডান পাও দিয়া বের হওয়া। এটা নবীজির সুন্নাত। সব কিছুর মধ্যে নবীজির সুন্নাত আছে না নাই? মসজিদে ঢুকার সুন্নাত আছে না নাই? ঘরের মধ্যে ঢুকার সুন্নাত আছে না নাই? মসজিদ থেকে বের হওয়ার সুন্নাত আছে, ঘর থেকে বের হওয়ার সুন্নাত আছে, দোয়া আছে, খাবার সামনে আসলে দোয়া আছে, খাবার সময় দোয়া, খাবারের শেষে দোয়া, নবীজির সুন্নাত। একেবারে ঘুম যাওয়া থেকে নিয়ে ঘুম থেকে উঠা পর্যন্ত সব জায়গায় নবীর সুন্নাত আছে না নাই? টয়লেট থেকে বের হওয়ার সময় নবীর সুন্নাত হইল ডান পাও দিয়া বের হবে। ওই বুজুর্গ বলেন আমি ভুল করে বাম পাও দিয়া টয়লেট থেকে বের হয়ে গিয়েছি, এখন আমার টেনশন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে যদি আমি মারা যাই, জীবনের সর্বশেষ কাজটা নবীর সুন্নতের খেলাফ একটা কাজ আমি করে ফেলেছি, কাল কিয়ামতের ময়দানে আমার এই চেহারা বিশ্ব নবীর সামনে দেখাবো কি করে? কি করে আমি নবীজিকে চেহারা দেখাবো? কি করে নবীজির সামনে আমি দাঁড়াবো? আমি ভয় শুরু হয়ে গেছে। নবীজির সুন্নতের বিরুদ্ধে একটা কাজ আমি জীবনের করে ফেলেছি, যদি আল্লাহ না করুক এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে নবীর সামনে কি করে দাঁড়াবো? কিভাবে দাঁড়াবো? তাহলে যারা দাড়ি কাটতে আছি, নবীজি বলেন দাড়ি লম্বা করো, অথচ আমি দাড়ি কাটলাম, এই মুখ নিয়ে হাসরের ময়দানে নবীজির সামনে কিভাবে দাঁড়াবো? একটু কি চিন্তা করেছি? কিভাবে নবীজির উম্মত পরিচয় দেব? ভাইরা আমার, হাসরের ময়দানে আমরা সবাই জানি উম্মতের জন্য নবীজি সুপারিশ করবেন। হাসরের ময়দানে নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হাসরের ময়দান অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত কঠিন একটা ময়দান হবে, যেখানে কেউ কারো পরিচয় দেবে না। দুনিয়ার জমিনে একজনের জন্য একজনের কত মায়া, কত মমতা,
ভাই ভাইয়ের জন্য কত মহাব্বত, স্বামী স্ত্রীকে মহাব্বত করে, স্ত্রী স্বামীকে মহাব্বত করে, বাবা মা সন্তানকে মহাব্বত করে, সন্তান বাবা মাকে মহাব্বত করে। একের জন্য এতে কত টান, কত মায়া, কত মমতা। হাসরের ময়দান এতটা ভয়াবহ ময়দান হবে যে ময়দানে কেউ কারো পরিচয় দেবে না। বাবা সন্তানকে দেখলে পালাবে, সন্তান বাবাকে দেখলে পালাবে, মা তার সন্তানকে দেখলে পালাবে, সন্তান তার মাকে দেখলে পালাবে। কোরআনে আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো পরিচয় দেবে না। বাবা তার সন্তানকে দেখলে পালাবে, সন্তান তার বাবাকে দেখলে পালাবে, মা তার সন্তানকে দেখলে পালাবে, সন্তান তার মাকে দেখলে পালাবে, স্বামী তার স্ত্রীকে দেখলে পালাবে, স্ত্রী তার স্বামীকে দেখলে পালাবে। একজন বন্ধু বান্ধব কেউ কারো পরিচয় দেবে না, দেখলে শুধু পলায়ন করতে থাকবেন। কারণ যদি একটা নেকি আমার কাছে চায়া বসে, এক সন্তান একটা নেকির জন্য হাসরের ময়দানে আটকা পড়েছে, এই সন্তানকে আল্লাহ বলবে তোমার একটা নেকির জন্য তুমি আটকা পড়ে গেছো, এখন যদি একটা নেকির ব্যবস্থা তুমি করতে পারো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেব। এই বান্দা বড় খুশি হয়ে গেছেন, সে চিন্তা করেছে একটা নেকি তো কোনো ব্যাপারে না, দুনিয়াতে আমার মা আছে, বাবা আছেন, ভাই বোন আত্মীয় স্বজন আমার অভাব নাই, সব আত্মীয় স্বজনের কাছে একজন করে প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে যাব, একটা নেকি তো ব্যবস্থা হয়ে যাবে। খুশি হয়ে গেছে, সে মনে করেছে দুনিয়াতে একটা টাকার জন্য আটকা পড়েছে, তাহলে কোনো চিন্তা আছে? এক টাকার যদি দুনিয়াতে প্রয়োজন হয় কারো, সে কি অনেক টেনশন করতে হবে এক টাকার জন্য? কই পাবো এক টাকা, কোনো টেনশন হবে? যে কারো কাছে গেলেই এক টাকা পেয়ে যাবে। একটা ভিক্ষুক তো 1 টাকা 2 টাকা, এখন মানুষ ভিক্ষুকও দেয় না, 10-20 টাকা দিয়ে দেয়। তাহলে 1-2 টাকার জন্য আটকা পড়লে তো কিছুই না, সে মনে করবে হাসরের ময়দানও তো মনে হয় তাই, একটা নেকিও তো কোনো ব্যাপার না, পেয়ে যাবো। ভাইরা আমার, সে ব্যক্তি তার বাবার কাছে যাবে, বাবা দুনিয়াতে আমাকে লালন পালন করার জন্য আপনি কত কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে আপনি রোদ্রের মধ্যে কাজ করেছেন। হে বাবা, বছরের পর বছর বিবি বাচ্চা সব কিছুর মায়া ত্যাগ করে আপনি প্রবাসে পড়েছিলেন শুধুমাত্র আমার মুখে এক লোকমা ভাত উঠায়া দেওয়ার জন্য, শুধুমাত্র আমাকে একটা ভালো জামা পরিধান করানোর জন্য, শুধু আমার পড়ালেখার খরচগুলো মেনটেন করার জন্য, ঈদে চাঁদে আমার জন্য ভালো নতুন কাপড় ক্রয় করার জন্য কত কষ্ট করে আপনি উপার্জন করেছেন, কত কষ্ট করেছেন আপনার সন্তানের জন্য। সেই কলিজার টুকরা সন্তান আজকে হাসরের ময়দানে অত্যন্ত বিপদের মধ্যে পড়েছে মাত্র একটা নেকির জন্য। হে বাবা, একটা নেকি দিয়া আপনার সন্তানকে সহযোগিতা করে। বাবা বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল ঠিক, আমার সন্তান ছিল তাও ঠিক, তবে তুমি কে? তোমাকে তো আমি চিনি না। কত মর্মান্তিক অবস্থা হইলে হাসরের ময়দানে বাবা তার সন্তানের পরিচয় দেবে না। সন্তান নিরাশ হইয়া মায়ের কাছে যাবে, মা আমাকে 10 মাস 10 দিন পর্যন্ত লালন পালন করেছে, পেটের মধ্যে ধারণ করেছে, কত কষ্ট করে আমাকে গর্ভে ধারণ করেছিলেন মা, আমাকে অসহ্য যন্ত্রণা সহ্য করে আপনি প্রসব বেদনার মতো কষ্ট আপনি সহ্য করেছেন। 2 বছর পর্যন্ত বুকের তাজা দুধ খাওয়ায়া আমাকে আপনি লালন পালন করেছিলেন মা। হে মা, রাত্রের বেলায় শীতের রাত্রিতে আমি প্রস্রাব পায়খানা করে দিয়েছিলাম, আপনার আরামের ঘুম আমি হারাম করে দিয়েছিলাম, বিছানা কম্বল সব কিছু ভিজায়া ফেলেছিলাম, আপনি আমাকে শুকনা কাঁথা গায়ে দিয়া আপনি নিজে ভিজা কাঁথার মধ্যে পড়েছিলেন মা। আমাকে আপনি মাস্তা খাওয়াইয়া কাঁথা আপনি চাবাইছেন, গোশতটা আমাকে খাওয়াইছেন, হাড্ডিটা আপনি নিজে চাবাইছেন, কত কষ্ট করে মা আমাকে আপনি লালন পালন করেছিলেন। আপনার সেই কলিজার টুকরা সন্তান হাসরের এই কঠিন ময়দানে আজকে বিপদের মধ্যে পড়েছে, মাত্র একটা নেকির জন্য বিপদে পড়েছে মা। আপনার সন্তানকে একটা নেকি দিয়া সহযোগিতা করে। মা বলবে, দুনিয়াতে আমার বিবাহ হয়েছিল ঠিক, আমার সন্তান ছিল তাও ঠিক, তবে তুমি কে? তোমাকে তো আমি চিনি না। মাও অস্বীকার করে দেবে, বাবা অস্বীকার করে দেবে, একে একে সেই পরিচিত বন্ধু বান্ধব সবার কাছে যাবে, কারো কাছে একটা নেকি সেই পাবে না।
এত কঠিন হাসরের ময়দান হবে, কেউ কারো পরিচয় দেবে না, সবাই শুধু বলবে ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত আম্বিয়ায়ে কেরাম বলবে ইয়া নফসি ইয়া নফসি, আমার কি হবে আমার কি হবে। সবাই শুধু নিজের চিন্তা করবে, সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। হাসরের ময়দানের এক পাশে মাকামে মাহমুদের মধ্যে দাঁড়ায়া আমার নবী, আপনার নবী আকায়ে নামদার তাজদার মদিনা, জিগর গোশে আমেনা, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুযনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে করে বলবে উম্মতি উম্মতি। সবাই বলবে ইয়া নফসি, আমার কি হবে আমার কি হবে। আমার নবীজি বলবে উম্মতি ইয়া রাব্বি উম্মতি, হে রব হে আল্লাহ, আমার উম্মতের কি হবে আমার উম্মতের কি হবে। নবীজি উম্মতি উম্মতি বলে চিৎকার করতে থাকবে। এরপরে নবীজি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাবে। হাসরের ময়দানে নবীজি হাউজে কাউসারের পানি পান করাবে। উম্মত দলে দলে এসে নবীজির কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করবে। একদল উম্মত নবীজির কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে। এমন সময় ফেরেশতারা ওই উম্মতের মাঝে আর নবীর মাঝে একটা পর্দা দিয়া দিবে। নবীজি বলবে হে ফেরেশতারা, এরা তো আমার উম্মত, পর্দা দিলা কেন, এদেরকে দূরে সরাইয়া দিলা কেন, এদেরকে আলাদা করে দিলে কেন। ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন না, আপনি যখন দুনিয়ার থেকে চলে আসছিলেন আপনার এই উম্মতেরা আপনার দিনের নাফরমানি করেছে, আপনার কোরআনকে এরা বিকৃতি করেছে, দ্বীন শরীয়তকে বিকৃতি করেছে, বিদআত আবিষ্কার করেছেন, ইসলামকে তারা অবহেলা করেছে, অবজ্ঞা করেছে। ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার দ্বীনকে পরিবর্তন করে দিয়েছিল, এজন্য এরা আপনার দ্বীনের মধ্যে এরা ক্ষতিগ্রস্ত করেছে, বিদআত ঢুকাইয়া দিয়েছিল। নবীজি বলবে সুহাকান সুহাকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও দূর হয়ে যাও, তোমরা আমার উম্মত নও। হাসরের ময়দানে নবীজি উম্মতের জন্য সুপারিশ করবে, এটা যেমন ঠিক, উম্মতকে দূরে সরাইয়া দিবে, এটাও ঠিক কিনা বলেন। তাহলে বোঝা গেল নবীর সুপারিশের আশা কারা করতে পারে, যারা নবীর সুন্নতের অনুসারী, নবীর সুন্নতের উপরে যারা আমল করে। সুতরাং আমার যুবক ভাইদেরকে বলবো, দাড়ি যারা রাখি না, নবীর এই সুন্নত যারা প্রতিদিন কাটি, নবীজিকে কষ্ট দিয়া থাকি, এই মুখ নিয়ে নবীর সামনে দাঁড়ায়া সুপারিশের আশা আমরা কি করে করতে পারি। এজন্য আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে, এই যুবক দুনিয়া একদিকে যাবে, আমি কোনোদিন দাড়ি কাটবো না, আমি কোনোদিন বুশকে খুশি করে নবীজিকে কষ্ট দিতে পারি না। চিৎকার করে বলেন ঠিক না বেঠে, আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠে। সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে, তাহলে আজকের এই মাহফিল কামিয়াব হয়ে যাবে। মাহফিল আসছি, এখান থেকে কিছু নেওয়ার চেষ্টা করবো আমরা। হাসাহাসি বন্ধ, বেশি হাসাহাসি করবেন না, কাদার চেষ্টা করেন, কাঁদতে হবে আমাদেরকে। ভাইরা আমার, মাহফিলে আসছে অনেকে, এখান থেকে যাওয়ার পরে অনেকে বলে আজকে অনেক সুন্দর বয়ান হয়েছে, হুজুর অনেক চমৎকার বয়ান করেছে। যদি জিজ্ঞাসা করা হয় কে বয়ান করেছে, অনেকেই বলতে পারে না, বলে তা তো জানি না। চমৎকার বয়ান হয়েছে, কিন্তু কি বয়ান হয়েছে বলতে পারে না। অনেকে এখানে আসছে, বয়ান শুনে দিলটা নরম হয়, কাঁদবে কাঁদবে ভাব, কিন্তু কাঁদে না। পরে বলে মনে চেয়েছিল একটু কাঁদবো, তবে কাঁদি নাই, কারণ আমি কাঁদার প্রস্তুতি নিয়ে যাই নাই। এমন মানুষ আছে না নাই? কাদার প্রস্তুতি নিয়ে যায় নাই, মানে এখান থেকে তওবা করার সিদ্ধান্ত নিতে পারে নাই। আজ থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, আজ থেকে আর কোনোদিন দাড়ি কাটবো না, আজ থেকে আর সুদ খাবো না, আজ থেকে আর ঘুষ খাবো না, আজ থেকে আর জেনা করবো না, আজ থেকে আর ব্যভিচার করবো না, আজ থেকে আর বেহায়াপনা করবো না, বেপরদায় চলবো না, অশ্লীলতা করবো না, আজ থেকে আর ক্যারাম বোর্ড খেলবো না, আজ থেকে আর পাবজি খেলবো না, আজ থেকে আর সময় নষ্ট করবো না, আজ থেকে আর দোকানপাটে আড্ডা দিয়া চায়ের দোকানে গিবতের আড্ডা খানা বানাবো না, সব ত্যাগ করবো। আস্তে আস্তে করে নামাজ রোজা হজ যাকাত দ্বীন শরীয়ত কোরআন তেলাওয়াত জিকির আজকার ধরবো, আস্তে আস্তে করে আমার ঈমানটাকে তাজা করবো। দরকার আছে না? আজকে আমরা সবকিছু থেকে দূরে সরে গেছি, খেল তামাশার আড্ডায় দুনিয়াটাকে আমরা এনজয় করতে আছি, আর এটাকেই মনে করছি আমরা শেষ। মনে হয় শুধু এনজয় করতে পারলেই হবে,
এই জন্য বেপরদায় চলে, অশ্লীলতা, বেহায়াপনা সব কিছুর মধ্যে লিপ্ত হয়ে গেছে। যুব সমাজ ক্যারাম বোর্ড খেলে চায়ের দোকানগুলোতে আসে না নাই? সেখানে আড্ডা চলছে কিনা বলেন? গিবতের আখড়া চায়ের দোকানগুলোতে চলে কিনা বলেন? নারী পুরুষের অবাধ মেলামেশা মার্কেট গুলার মধ্যে চলে কিনা বলেন? সব বেহায়াপনা, অশ্লীলতা, সিনেমা, ইন্টারনেট সব কিছু নিয়ে আমরা মগ্ন হয়ে গেলাম। কিন্তু আল্লাহর দ্বীন কোথায়, কোরআন শরীয়ত কোথায়, আমি কোথায়, ইসলাম কোথায়, নামাজ রোজা কোথায়, কোনো কিছুরই আমার খবর না। গত কয়েক বছর আগে একটা করোনা ভাইরাস আসছিল কিনা? আমি এই করোনাকে ধন্যবাদ দিয়েছিলাম। ধন্যবাদ ধন্যবাদ হে করোনা, ধন্যবাদ। ইতিবাচক দিকটি বলছি, নেতিবাচক কাজকে থাকে। ধন্যবাদ ধন্যবাদ হে করোনা, ধন্যবাদ। ইতিবাচক দিকটি বলছি, নেতিবাচক কাজকে থাকে। ধন্যবাদ ধন্যবাদ। মরণ যেদিন আসবে সেদিন কেউ ঠেকাতে পারবে না। এই করোনা মৃত্যুর আগে তওবা করার প্রেরণা। মানুষকে আজ আল্লাহমুখী করাটাই যে কামনা। মন্দ কি এই কাজটা যদি করতে পারে করোনা? ঠিক না বেঠে? বিশ্বব্যাপী মৃত্যু মিছিল, তবু কেন এই ধন্যবাদ? বিশ্বব্যাপী মৃত্যু মিছিল, তবু কেন এই ধন্যবাদ? এই করোনা রুখে দিচ্ছে অশ্লীলতার প্রাদুর্ভাব। ধন্যবাদ ধন্যবাদ হে করোনা, ধন্যবাদ। ইতিবাচক দিকটি বলছি, নেতিবাচক কাজকে থাক। ধন্যবাদ ধন্যবাদ। মদ জুয়ার ওই আসর গুলো রুদ্ধ করলো এই করোনা। সিনেমা পতিতালয় বন্ধ করলো গান বাজনা। পুরুষ নারীর অবাধ চলা থমকে দিল এই করোনা। স্টেডিয়াম পার্ক শূন্য করলো সব গীবতের আড্ডাখানা। ঠিক না বেঠে? চিৎকার করে বলতে হবে ঠিক না বেঠে? এবার বুঝে আসছে কেন আমি করোনাকে ধন্যবাদ দিয়েছিলাম। এই করোনা যখন আসছিল তখন সব সিনেমা বন্ধ হয়ে গেছে, সমস্ত চায়ের দোকানের গীবতের আখড়াগুলা বন্ধ হয়ে গেছিল, সমস্ত নারী পুরুষের অবাধ মেলামেশার আড্ডাখানা মার্কেট গুলা বন্ধ হয়ে গিয়েছিল, সমস্ত স্টেডিয়াম পার্ক গুলার মধ্যে খেলাধুলা, অশ্লীলতা সবকিছু বন্ধ হয়ে গেছিল। চিৎকার করে বলেন ঠিক না বেঠে? মদ জুয়ার ওই আসর গুলো রুদ্ধ করলো এই করোনা। সিনেমা পতিতালয় বন্ধ করলো গান বাজনা। পুরুষ নারীর অবাধ চলা থমকে দিল এই করোনা। স্টেডিয়াম পার্ক শূন্য করলো সব গীবতের আড্ডাখানা। এই করোনা সৎ কাজের ওই দিকে তোমায় দিচ্ছে ডাক। এই করোনা সৎ কাজের ওই দিকে তোমায় দিচ্ছে ডাক। মন্দ কাজের ধরে করছে এই করোনা প্রতিবাদ। ধন্যবাদ ধন্যবাদ হে করোনা, ধন্যবাদ। ইতিবাচক দিকটি বলছি, নেতিবাচক কাজকে থাকে। ধন্যবাদ ধন্যবাদ হে করোনা, ধন্যবাদ। ইতিবাচক দিকটি বলছি, নেতিবাচক কাজকে থাক। ধন্যবাদ ধন্যবাদ। পবিত্রতার শিক্ষা মোরা বিশ্ব নবীর থেকে পাই। চিকিৎসা বিজ্ঞান আজ বলছে পরিচ্ছন্ন থাকা চাই। যা দেখি না তা মানি না, নাস্তিকদের মতবাদ। অদৃশ্য এক জীবাণুর ভয়ে সারা বিশ্ব কুপকার। ঠিক আছে? করোনা যখন আসছে ডাক্তাররা বলে ঘন ঘন হাত ধৌত করতে হবে, কোন দিক থেকে ভাইরাস চলে আসে। স্যানিটাইজার দিয়ে 20 সেকেন্ড পর্যন্ত হাত মালিশ করতে হবে। আমাদের নবী বিশ্ব নবী আজ থেকে 1400 বছর আগে বলেছেন পবিত্রতা ইমানের অঙ্গ। তুহুর শাতরুল ঈমান বলেছিলেন কিনা? পবিত্রতা ইমানের অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য ওযুর সময় হাত ধৌত করা, খাবারের সময় হাত ধৌত করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকার শিক্ষা আমরা আজ থেকে 1400 বছর আগেই পেয়েছিলাম। আর তোমরা ডাক্তারেরা এতদিন পরে টের পাইছো হাত ধৌত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই শিক্ষা তো আমরা 1400 বছর আগেই পেয়েছিলাম। ঠিক না বেটে? পবিত্রতার শিক্ষা মোরা বিশ্ব নবীর থেকে পাই। চিকিৎসা বিজ্ঞান আজ বলছে পরিচ্ছন্ন থাকা চাই। যা দেখি না তা মানি না, নাস্তিকদের মতবাদে অদৃশ্য এক জীবাণুর ভয়ে সারা বিশ্ব কুপকার। নাস্তিকরা বলে যেটা দেখি না সেটা মানি না। যেহেতু আল্লাহকে দেখা যায় না তাই আমরা আল্লাহকে মানি না। আল্লাহ জনমের শিক্ষা দিয়ে দিছে। আল্লাহ বলে করোনা ভাইরাস এটা দেখা যায়, এটা দেখো, বলে না দেখি না। বিশ্বাস করো সবাই করোনার ভয় পায়। কথা বলেন? বড় লোকরা তো সব এসির ভিতরে ঢুকছে, গ্লাসের ভিতরে ঢুকে টাটা বাই বাই দিয়ে কথা। আর নারীরা তো পর্দা করে, এতদিন পর্দা করতো না। এখন নারীরা তো মাস্ক লাগাইছে।
পুরুষদেরকে আল্লাহ মাস্ক লাগাইয়া ছাড়ছে। আল্লাহ বলেন নারীরা পর্দা করবি না, আমি জনমের শিক্ষা দিয়া ছাড়বো, পুরুষদেরকে পর্দা করিয়া ছাড়বো, ঠিক না বেঠে? এখন করোনার ভয়ে পুরুষরাও পর্দা করে, আর অন্য সময় নারীরাও পর্দা করে না। আল্লাহ বলেন করোনা ভাইরাস ছোট্ট একটা ভাইরাস, এটার ভয়ে সবাই পালায়, কেউ দেখে না, কিন্তু সবাই বিশ্বাস করে। আল্লাহ বলেন করোনাকে যদি তোমরা না দেখে বিশ্বাস করো, তবে আমি আল্লাহকেও না দেখে বিশ্বাস করতে হবে। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? যা দেখি না তা মানি না, নাস্তিকদের মতবাদ অদৃশ্য এক জীবাণুর ভয়ে সারা বিশ্ব কুপকাত। প্রমাণ করছে এই করোনা শেষ নবীজির নবুয়ত, প্রমাণ করছে এই করোনা শেষ নবীজির নবুয়ত। এই করোনা সাক্ষ্য দিচ্ছে আল্লাহর একত্ববাদ। ধন্যবাদ ধন্যবাদ, সবাই বলেন না ধন্যবাদ ধন্যবাদ, হে করোনা ধন্যবাদ। ইতিবাচক দিকটি বলছি, নেতিবাচক আজকে থাক। ধন্যবাদ বলেন না ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, হে করোনা ধন্যবাদ। ইতিবাচক দিকটি বলছি, নেতিবাচক আজকে থাকে। ধন্যবাদ ধন্যবাদ। বুঝছেন এবার কেন আমি করোনাকে ধন্যবাদ দিয়েছিলাম? এই করোনার অনেক নেতিবাচক দিক আছে, হাজার হাজার মানুষ মারা গেছে, মানুষ অনেক কষ্ট করেছে। এই করোনার সময় অনেক নেতিবাচক দিক আছে, কিন্তু এত নেতিবাচক দিকের মধ্য থেকে এই ইতিবাচক দিকগুলো আমি বের করেছিলাম। এই করোনা আমাদের অনেক উপকারও করেছে, আমাদেরকে যেমন তাওহীদের শিক্ষা দিয়েছে, আমাদেরকে যেমন রিসালাতের শিক্ষা দিয়েছে, আমাদেরকে সমস্ত গুনাহের আঁকড়াগুলা থেকেও বয়কট করেছিল, ঠিক না বেঠে? কিছুদিনের জন্য আমরা একটু গুনাহ থেকে দূরে ছিলাম, কিন্তু আবার কালের বিবর্তনে আমরা আবার গুনাহের দিকে ধাবিত হয়ে গেছি। এজন্য গুনাহ থেকে বাঁচতে হবে, কি হবে না? গুনাহ থেকে বাঁচতে হবে, অন্তরে নম্রতা আসতে হবে, অহংকার ছাড়তে হবে। অহংকারের কারণে গুনাহ ছাড়া যায় না। যত গুনার সঙ্গে আমরা জড়িত হয় এর ম্যাক্সিমাম অহংকারের কারণে হয়ে যায়। ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা। প্রকৃত ঈমানদার কারা? প্রকৃত ঈমানদারের কিছু গুণ আল্লাহ উল্লেখ করেন। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযীনা ইযা যুক্কিরু বিহা। প্রকৃত ঈমানদার হইল তারা যাদের সামনে যখন আমার কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, যাদের সামনে যখন আমার বিধানগুলো বর্ণনা করা হয়, আমার বিধানের আলোচনা করা হয়, খাররু সুজদা, সঙ্গে সঙ্গে তারা সিজদায় লুটে পড়ে। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত শোনার পরে, রাসূলের হাদিস শোনার পরে, ইসলামের কথা, দ্বীনের কথা শোনার পরে খাররু সুজদা, সিজদায় লুটে পড়ে, মস্তক অবনত করে, ইসলামের সামনে সারেন্ডার করে দেয়, নিজেকে অর্পণ করে দেয়, সমর্পণ করে দেয়, ঠিক কিনা বলে? যখন কোরআনের কথা শুনবে, হাদিসের কথা শুনবে, সামিআনা ওয়া আতানা, শুনবো আর মানবো, এই আদর্শ ইমানদারের থাকবে। ইমানদার তো হবে, শুনেছি দাড়ি কাটলে নবীজি কষ্ট পায়, আর দাড়ি কাটলে বুশ খুশি হয়, নবীজি কষ্ট পায়, আর দাড়ি রাখলে নবী আনন্দ পায়, বুশ খুশি হয়। তাহলে ইমানদার বিধান শোনার সাথে সাথে সামিআনা ওয়া আতানা, ইমানদার বিধান শোনার সাথে সাথে খাররু সুজদা, সিজদায় লুটে পড়বে, এরাই হলো ইমানদার। মানে বিধান শুনবে, সাথে সাথে তৈরি হয়ে যাবে, আজ থেকে মানবো, কোরআনের আয়াত শুনবো, সাথে সাথে প্রস্তুত হয়ে যাবে, এখানে মানবো, আমার মন যাই বলুক না কেন। অনেক ধোঁকা আমাকে শয়তান দেওয়ার চেষ্টা করে, আরে দাড়ি রাখবি, বয়স কত বছর হয়েছে, এখনো বয়স হয় নাই, এখনো সময় হয় নাই, শয়তান ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আর ইমানদার বলে খাররু সুজদা, বিধান শুনলাম তো শুনলাম, সাথে সাথে মানবো, এটাই হলো ইমানদার। ইমানদার কোনো যুক্তির দিকে যায় না, কারণ যুক্তির দিকে গিয়েছিল শয়তান। হযরত আদম আলাইহিস সালামকে সিজদা না করে শয়তান যুক্তি দিয়েছিল, আগুন থেকে, মাটি থেকে আগুন উত্তম, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দ্বারায়, আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি দ্বারায়, যুক্তি দিয়েছে, অহংকার করেছে, চিরতরে জাহান্নামের ঘন্টা গলায় পড়েছে। চিৎকার করে বলেন ঠিক না বেঠিক? ইসলামের বিধানের সামনে কোনো যুক্তি চলবে না। দাড়ি রাখবো, সময় হয় নাই, বয়স হয় নাই, এসব যুক্তি চলবে না। বলে দাড়ি রাখো না কেন? বলে বিয়ে করি নাই,
বিয়ে করলে দাড়ি রাখবো, বিয়ের পরে যদি জিজ্ঞেস করা হয় দাড়ি রাখো না কেন, বলে এখনো সন্তান হয় নাই, সন্তান হইলে জিজ্ঞেস করে দাড়ি রাখো না কেন, বলে মেয়ে বিয়ে দেই নাই। কত যুক্তির শেষ নাই, মানে শুধু যুক্তি দিয়া ইসলামকে দূরে সরাইয়া নিজেকে বড় রাখতে চায়। অহংকারের ভাব অন্তর থেকে দূর করতে হবে। কোরআন বলেছে, হাদিস বলেছে, ইসলাম বলেছে দাড়ি রাখতে হবে, দাড়ি রাখবো, কোনো যুক্তি চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজ পড়বো, কোনো যুক্তি চলবে না, কোনো অলসতা চলবে না। নামাজ পড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, ইসলামের পথে চলতে হবে, কোনো যুক্তি চলবে না। এরাই হলো ঈমানদার। কথা বলেন ঠিক না বেঠিক? খাররু সুজ্জাদা ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। ঈমানদারের গুণ আল্লাহ বর্ণনা করেন। ঈমানদারের আরেকটা গুণ হলো তারা সকাল সন্ধ্যা আল্লাহ পাকের তাসবিহ বর্ণনা করে। ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম, আল্লাহর প্রশংসার সাথে আল্লাহর তাসবিহ তারা বর্ণনা করে। ওয়া হুম লা ইস্তাকবিরুন, এবং ঈমানদার হলো তারা যারা অহংকার করে না। অহংকার করা কোনো ঈমানদারের শান হইতে পারে না। অহংকার করলে তার ঠিকানা হবে কোথায়? কথা বলেন। শয়তান অহংকার করেছিল, এজন্য শয়তানের স্থান কোথায় হবে? ভাইরা আমার, কোরআন আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। খবরদার, তোমরা লাফালাফি করিও না। জমিনের মধ্যে চলার সময় তোমরা দম্ভ করে চলিও না, অহংকার করে তোমরা চলিও না, দম্ভ করে চলিও না, অহংকার করিও না, বড়াই করিও না, বড়ত্ব দেখাইও না। লাফাইয়া জোরে জোরে বুক ফুলাইয়া জমিনের মধ্যে বাহাদুরি করে তোমরা হাঁটিও না। যত বাহাদুরি করো না করো, তোমরা বাহাদুরি করে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা। আল্লাহ বলেন, জমিনকে তোমরা ফাটাইয়া ফেলতে পারবা না, জমিনকে বিদীর্ণ করে ফেলতে পারবা না। যত লাফাও, যত অহংকার করো, যত বাহাদুরি করো, জমিনকে তোমরা বিদীর্ণ করে জমিনকে ফাটাইয়া ফেলতে পারবা না। সুতরাং কিসের অহংকার? ওয়ালান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। যত অহংকার করো, যত বড়াই করো, যত লাফালাফি করো, উচ্চতায় তোমরা পাহাড় পর্যন্ত পৌঁছতে পারবে না। অহংকার করে, লাফালাফি করে, বাহাদুরি করে, জমিনের মধ্যে বড়াই করে, বড়ত্ব দেখায়া ওই পাহাড় পর্যন্ত যাইতে পারবা? লম্বা হইতে হইতে পাহাড় পর্যন্ত উঠতে পারবা? পারবে না। তো কিসের অহংকার করো, কেন বড়াই করো? আল্লাহ বলেন, খবরদার, বাড়াবাড়ি করিও না, অহংকার করিও না, বড়ত্ব দেখাইও না। এটা কোন মানুষের শান হইতে পারে? ভাইরা আমার, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লা সাওতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক, জমিনের মধ্যে তোমরা চলার সময়, জমিনের মধ্যে চলার সময় তোমরা মধ্যম পন্থায় চলো, মধ্যম পন্থায় চলো। বেশি জোরে জোরে তোমরা চলিও না, বেশি আস্তে আস্তেও চলিও না। এর আগে আল্লাহ বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। জমিনের মধ্যে দম্ভ করে চলিও না, অহংকার করিও না, কারণ অহংকারকারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত করেন না। যারা অহংকার করেন তাদেরকে আল্লাহ পছন্দ করেন না, মহব্বত করেন না। সুতরাং অহংকার করিও না। আর জমিনের মধ্যে চলার সময় জোরে জোরে চলিও না, মধ্যম পন্থায় চলো। বেশি জোরে চলিও না, কারণ জোরে জোরে চলা, জোরে জোরে হাঁটা, লাফায়া বুক ফুলাইয়া হাঁটা, এটা অহংকারের লক্ষণ। জোরে চলিও না। আবার বেশি আস্তে আস্তেও চলিও না, কারণ বেশি আস্তে আস্তে চলা এটা অলস মানুষের স্বভাব। বেশি আস্তে চলা অলস মানুষের স্বভাব। বেশি জোরেও চলতে আল্লাহ নিষেধ করেছেন, বেশি আস্তে চলতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেন, মধ্যম পন্থায় চলো, এবং তোমরা তোমাদের আওয়াজকে তোমরা ছোট করো। বেশি চিৎকার করে কথা বলিও না, চিৎকার চেঁচামেচি করিও না। আওয়াজকে তোমরা খাটো করো, কারণ পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হলো গাধার আওয়াজ। চিৎকার করা, এটাকে আল্লাহ গাধার আওয়াজের সঙ্গে তুলনা করেছেন। পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হলো গাধা। পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট প্রাণী হইল গাধা। পৃথিবীর সব প্রাণী আল্লাহর জিকির করে, একমাত্র গাধা আল্লাহর জিকির করে না। গাধার আওয়াজ হলো নিকৃষ্ট আওয়াজ। জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জাহান্নামীদেরকে শাস্তি দেবে, শাস্তি সহ্য করতে না পেরে জাহান্নামীরা যে চিৎকার দিবে, এই চিৎকারের আওয়াজ হবে গাধার আওয়াজের মতো।
জাহান্নামীদের চিৎকারের আওয়াজ হবে কিসের মতো? গাধার আওয়াজের মতো। এই জন্য আল্লাহ বলেন, দুনিয়াতে তোমরা আওয়াজকে ছোট করো, চিৎকার করিও না, গাধার আওয়াজের মতো চিৎকার করিও না। দুনিয়াতে আমরা চিৎকার করি কিনা? যখন ঝগড়া লাগে তখন কিভাবে চিৎকার চেঁচামেচি করি আমরা? গ্রামগঞ্জের মহিলারা যখন ঝগড়া লাগে তখন কেমন হয় দৃশ্যটা একটু বলেন। যারা দেখছেন, 2-3 মহিলা যখন ঝগড়া লাগে আর সেই মাথা থেকে ওড়নাটা যখন মাজায় বেঁধে ফেলে, তখন ঝগড়ার পরিবেশটা কেমন হয়, চিৎকারের আওয়াজটা কেমন হয়? এখন তো এমন ঝগড়া, অনেকেই হুজুগে বাঙালি আছে একটু এগুলি দেখার জন্য যায়। যখন মহিলারা ঝগড়া লাগে বলে, চলো ঝগড়া দেখছি, অনেক দেরি হয়েছে, একটু ঝগড়া দেখে আসি। কথা বলেন ঠিক না বেঠিক? ঝগড়া দেখতে যায়, দুজনে মারামারি করে, একজন আরেকজনের মাথা ফাটাইয়া ফেলে। এখন শত শত মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া তামাশা দেখে আর ভিডিও করে, কেউ ঝগড়া থামানোর চেষ্টা করে না। চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠে? আর আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠে? আমরা কত নিকৃষ্ট হয়ে গেছি। দুজন মানুষ, সিলেটের সেই এমসি কলেজের সেই বদরুলের কথা মনে হয় আপনাদের স্মরণ থাকার কথা। সেই খাদিজাকে যখন কোবাইতেছে, যখন কোপ দিয়া মাথার মধ্যে আঘাত করতে আছে, শত শত মানুষ দাঁড়াইয়া দাঁড়াইয়া মোবাইল নিয়ে ভিডিও করে, কেউ ঝগড়া থামানোর চেষ্টা করে নাই। অথচ 100 মানুষ হুঙ্কার দিয়ে এরকম শত শত বদরুল ভেসে যাইতো, চলে যাইতো, ভেঙে যাইতো, কোনোদিন রক্তারক্তি করার সুযোগ পাইতো না। কিন্তু আমরা তামাশা দেখি, আমরা ঝগড়া থামানোর চেষ্টা করি না। কথা বলেন ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না বেঠে? বড় মর্মান্তিক অবস্থা। ভাইরা আমার, ঝগড়া করা যাবে না, চিৎকার করা যাবে না, এটা অহংকারের লক্ষণ। অহংকার করা অত্যন্ত বড় নিকৃষ্ট একটা কাজ। অহংকারকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো জান্নাত দেবে না। হাদিসে কুদসির মধ্যে আছে, আল কিবরিয়া উরিদাউন, আল্লাহ বলেন অহংকার করা আমার, অহংকার হলো আমার চাদর। আর যে ব্যক্তি অহংকার করলো, সে যেন আমার চাদর নিয়ে টানাটানি করলো। অহংকার করা কার শান? অহংকার করা একমাত্র আল্লাহর শান। দুনিয়ার কোন মানুষ অহংকার করতে পারে না। সব ক্ষমতার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? সব মানুষকে সৃষ্টি করেছেন কে? সর্বময় ক্ষমতার মালিক সেই আল্লাহ। তিনি অহংকার করতে পারেন, অহংকার করা তারই কাজ। আমরা কোনদিন অহংকার করতে পারি না। কোন মানুষ অহংকার করা এটা মানুষের জন্য সাজে না। ভাইরা আমার, যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্যে দিয়া, তাকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়ায়া তার অন্তর থেকে সেই অহংকার বের করে তারপরে আল্লাহ তাকে জান্নাত দেবে। এর আগে আল্লাহ তাকে জান্নাত দেবে না। এত মারাত্মক জিনিস। আজকে আমরা অহংকার করি কিনা? দুনিয়াতে যত জুলুম নির্যাতন হয় সবগুলা অহংকারের কারণে হয়। কথা বলেন ঠিক না বেঠি? বাহাদুরি করে সমাজের মধ্যে নেতৃত্ব দেখায়, এখন আমার পজিশন আছে, আমার বাহাদুরি আছে, আমার নেতামি সর্দারি আছে, সবকিছু আছে, এগুলার বাহাদুরি দেখায়া জমিনের মধ্যে অহংকার করে। আর যত মারামারি, ফিতনা, ফাসাদ সবকিছুর সঙ্গে জড়িত হয়ে যায় অহংকার। সব গুনাহের মূলের মধ্যে একটা হলো অহংকার। অহংকারের কারণে অনেক গুণের সঙ্গে আমরা জড়িত হয়ে যাই। ভাইরা আমার, এক বুজুর্গকে, এরকম এক নেতা, এরকম সমাজের মধ্যে একজন দুনিয়াদার বড় প্রভাবশালী বুজুর্গকে যাইয়া বলে, হুজুর আমাকে চিনেন? আমি কে? কলার টলার ছাঁটাকে দিয়া নেতারা একটু যেভাবে নেতামি দেখায় আর কি, একটু গুন্ডামি দেখায়, একটু মাস্তানি দেখায়, কলার ঝাঁকি দিয়ে বলে চিনো আমি কে? এটা হলো অহংকার। কথা বলেন, একটু আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক কিনা? বুজুর্গকে বলে আমাকে চিনো আমি কে? বুজুর্গ বলে তোমাকে ভালোভাবে চিনি আমি। তুমি ছিল 1 ফোঁটা নাপাক পানি। তোমার সৃষ্টি হয়েছে, তোমার জন্ম হয়েছে 1 ফোঁটা নাপাক পানি থেকে। যেই নাপাক পানি দেখলে মানুষ নাক শিখাইতো, কাপড়ের মধ্যে রাখলে কাপড় ধোয়া লাগতো। যেই নাপাক পানির কারণে গোসল ফরজ হয়ে যাইত, এমন 1 ফোঁটা নাপাক পানি থেকে তোমার জন্ম হয়েছে। তার মানে জন্মের আগে তুমি 1 ফোঁটা নাপাক পানি ছিলে। আবার যখন তোমার মৃত্যু হয়ে যাবে, কবরের মধ্যে যাওয়ার পরে, কিছুদিন কবরের মধ্যে থাকার পরে তোমার লাশ পচে গলে, তোমার লাশের পচা দুর্গন্ধে কেউ হাঁটতে পারবে না, চলতে পারবে না। এরপরে তোমার লাশটাকে পোকামাকড় খায়া, তোমার লাশটা হাড্ডি গুঁড়া পর্যন্ত পোকামাকড়ার খাদ্য হবে। তোমার লাশের পচা গোস্ত এবং হাড্ডি গুঁড়া
পোকা মাকড়ায় কামড়ায়া কামড়ায়া খাবে। এক সময় তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি, আবার তুমি হয়ে যাবে পচে গলে পোকা মাকড়ার খাদ্য হয়ে যাবে। মধ্যখানে দুনিয়াতে যতদিন তুমি বেঁচে আছো, পেটের মধ্যে এক বালতি নাপাক নিয়ে ঘুরে বেড়াও। তোমাকে চিনি না, তোমাকে তো আমি ভালোভাবেই চিনি। জন্মের আগে ছিলে এক ফোঁটা নাপাক পানি, মৃত্যুর পরে হয়ে যাবা পোকা মাকড়ার খাদ্য। মধ্যখানে দুনিয়াতে যে কয়দিন বেঁচে আছো, পেটের মধ্যে এক বালতি নাপাক নিয়ে নিয়ে ঘুরে বেড়াও। তোমাকে চিনার আর কি আছে? তাহলে যে মানুষটা নাপাক থেকে সৃষ্টি, যার যে মানুষটা মৃত্যুর পরে পোকা মাকড়ার খাদ্য হবে আর সারাদিন পেটের মধ্যে নাপাকি নিয়ে ঘুরে বেড়ায়, সে মানুষটা আবার অহংকার করে কিভাবে? এই জন্য অহংকার করা কোনো মানুষের জন্য সাজে, কোন মানুষ অহংকার করতে পারে না। এই জন্য নম্রতা অবলম্বন করতে হবে। ভাইরা আমার, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা যারা, রহমানের খাস বান্দা যারা, আল্লাহর নেককার বান্দা যারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনের মধ্যে চলে নম্রতার সাথে চলে, একেবারে বিনয়ের সাথে চলে। রহমানের খাস বান্দা যারা জমিনের মধ্যে বিনয়ের সাথে চলে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেল, অজ্ঞ, মূর্খ ব্যক্তিরা যখন তাদেরকে সম্বোধন করে, তাদের সঙ্গে ঝগড়া করার চেষ্টা করে, তখন তারা রহমানের খাস বান্দা যারা, তারা জাহেলদেরকে বলে দেয় সালামা, সালাম জানায়া দেয়। রহমানের বান্দা যারা, তাদের গুণ হলো তারা জমিনের মধ্যে চলে বিনয়ের সাথে। আর কেউ যদি ঝগড়া করতে আসে, তখন রহমানের খাস বান্দা যারা, তারা তাদেরকে সালাম জানায়া দেয়। সালাম জানায়া দেওয়ার অর্থ হইল তারা ঝগড়ায় লিপ্ত হয় না, মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ, ঝগড়া বিবাদ। আল্লাহর খাস বান্দা যারা, তাদের কাছে এগুলি ভালো লাগে না। তারা বলে, ভাই রে, তোকেও সালাম, তোর 14 গোষ্ঠীকেও সালাম। কথা বলেন ঠিক না বেঠে? আমরা যখন ভদ্র মানুষ যারা, তারা ঝগড়ায় লিপ্ত হয় না। তারা কেউ ঝগড়া করতে চাইলে বলে, একটু আমাকে শান্তিতে থাকতে দে, আমাকে একটু শান্তিতে থাকতে দে, আমি তোকেও সালাম জানাই, তোর 14 গোষ্ঠীকে সালাম জানাই, বলে কিনা আমরা? এই কথাটা আমরা আল্লাহ থেকে শিখছি, এটা আল্লাহ আমাদেরকে শিখাইছে। আল্লাহ বলেন, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। জাহেলরা যখন ঝগড়া বিবাদে লিপ্ত হইতে যায়, তাদেরকে সম্বোধন করে, তখন তারা রহমানের খাস বান্দারা তাদেরকে সালাম জানায়া দেয়, খবরদার আমার সাথে ঝগড়া করতে যাইও না, আমি একটু শান্তিতে থাকতে চাই, আমি একটু একা একা থাকতে চাই, আমি ঝগড়া বিবাদ পছন্দ করি না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, হাদিসের মধ্যে আছে, মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াদাআহুল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য নিজেকে বিনয় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে বাড়ায়া দিবে। আর যে ব্যক্তি অহংকার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্যাদাকে কমায়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয় হয়, তার মর্যাদা বাড়ায়া দেন কে? বিনয় হইলে মর্যাদা আল্লাহ বাড়ায়, ঝগড়ায় লিপ্ত হইলে মর্যাদা বাড়ে না, অহংকার করলে মর্যাদা বাড়ে না, সমাজের মধ্যে মারামারি করলে মর্যাদা বাড়ে না, নেতামি আর গুন্ডামি দেখাইলে মর্যাদা বাড়ে না, মর্যাদা বাড়ে নিচের দিকে চলে। যে ব্যক্তি বলে দেবে, ভাইরে আমি ঝগড়া বিবাদ পছন্দ করি না, আমি একটু শান্তিতে থাকতে চাই, এই ব্যক্তির দাম আল্লাহ বাড়াইয়া দেয়। আর যে অহংকার করবে, সে সাময়িক কিছুদিন হয়তো তার মনে হবে, আমি মনে হয় একটা কিছু করে ফেলেছি, আমার ক্ষমতা পাওয়ার দেখায়া আমি একজনের উপর জুলুম নির্যাতন করেছি। কিন্তু যত জুলুম নির্যাতন করি আর যত রাজত্ব কায়েম করি, আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন ধরবে না ধরবে না? কথা বলেন ধরবে না ধরবে না? দুনিয়ার সব যত বড় ক্ষমতা ভোর হোক না কেন, আল্লাহর ধরা থেকে কেউ বাঁচতে পারে না। আল্লাহ দেখাইয়া দিছে, বাংলার জমিন থেকেও 15 বছরের দুঃশাসনের অবসান ঘটাইয়া লেজ ঘুটিয়ে বাংলার জমিন থেকেও পালাইতে বাধ্য হয়েছিল। চিৎকার করে বলেন ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আল্লাহ বলেন, আমি ছাড় দেই, তবে ছেড়ে দেই না। একটু সময় দিলে তোমরা মনে করিও না বেঁচে গেছো, আজকে দুনিয়ার পাওয়ার দেখায় একটা কিছু করেছো, অহংকার করে আজকে মনে হয় তুমি জিতে গেছো। না, তুমি জিতো নাই, একদিন আল্লাহর ধরা আছে না নাই? চূড়ান্ত ধরা হাসরের ময়দানে আল্লাহর আদালতে, দুনিয়ার সব কিছুর জন্য আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে না লাগবে না?
এজন্য অহংকার করা যাবে না, নমনীয় হই, বিনয়ী হই। বিনয়ী যেই ব্যক্তি হবে, বিনয়ী হইতে হলে, বিনয়ী হওয়ার জন্য সবচেয়ে বড় যে কাজটা করতে হবে এটা হলো বেশি বেশি আল্লাহু আকবারের আমল করব। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ বড়। যখন কোন বিপদ আসে তখন আমরা বলি আল্লাহু আকবার, যখন আগুন লেগে যায় তখন আমরা বলি আল্লাহু আকবার। কথা বলেন, আমেরিকাতে যখন আগুন লেগেছে, দুনিয়ার সমস্ত প্রযুক্তি যেখানে ফেল হয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত উলামায়ে কেরাম সেখানে আযান দিয়েছে না দেয় নাই? কথা বলেন, আগুন যখন লেগে যাবে আল্লাহু আকবার বললে আগুন নিভে যাবে। কারণ আগুন বড় না আল্লাহ বড়? বান্দা যখন স্বীকার করবে আল্লাহু আকবার, আল্লাহ বড়, আগুন নিভে যাবে। আল্লাহু আকবার যখন আমি বেশি বেশি বলবো, আমার দিলের মধ্যে যে আমিত্ব ছিল, আমি যে মনে মনে ভেবে আছি আমি বড়, আমি বড়, আমি বড়, তুমি মুখ দ্বারাই যত বেশি বলবা আমি বড় নয়, আল্লাহু আকবার, আল্লাহ বড়, দেখবা তোমার অন্তর থেকে অহংকার চিরতরে চলে যাবে। এই জন্য বেশি বেশি আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবারের পাওয়ার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই ভারতের মধ্যে হিজাব পরিহিত একজন নারী কয়েক বছর আগে মুস্কান একটা আল্লাহু আকবারের আওয়াজ দিয়েছিল, আপনারা দেখেছেন। আল্লাহু আকবারের আওয়াজের কি পাওয়ার! মুস্কানের এক আল্লাহু আকবারের আওয়াজে গোটা দুনিয়া থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে। একেবারে হোয়াইট হাউস পর্যন্ত, দিল্লির দাদা বাবুদের মসনদে পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে গেছে। ঠিক না বেঠে? তারা জয় শ্রীরাম দেয় লক্ষ লক্ষ, জয় শ্রীরামের আওয়াজে কিছু হয় না। একজন হিজাব পরিহিতা মুস্কানের আল্লাহু আকবারের আওয়াজে সারা দুনিয়ার বাতিলের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। ঠিক না? এজন্য আল্লাহু আকবার আওয়াজ দিবে, শয়তান ভাগবে, বাতিল পলায়ন করবে। আল্লাহু আকবার যত বেশি বলবো আমাদের অন্তর থেকে সব অহংকার দূর হয়ে যাবে। আর অহংকার দূর করতেই হবে, না হলে যত গুনাহের সঙ্গে আমরা জড়িত হয়ে যাব এই অহংকারের কারণে, এই অহংকার আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। খবরদার, বেশি বেশি আল্লাহু আকবারের আওয়াজ তুলবো, বেশি বেশি আল্লাহু আকবারের জিকির করব, আর বেশি বেশি নামাজ পড়বো। নামাজের মাধ্যমে অহংকার দূর হয়।